অনেকে বলে দেখবেন আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, অনেকে বলে না, অনেকে বলে আমার জীবনে ভালো কিছু হচ্ছে না, ভাই কি যে করি, বড় অভাবে আছে, বাড়িটা করতে চাইছি কিন্তু বাড়িটা হচ্ছে না, আমি জমিটা কিনতে চাইছি কিন্তু জমিটা কিনতে পারছি না, আমার শরীরটা ভালো যাচ্ছে না, একের পর এক বাধা আসছে। আমরা বলি মা কেন এই বাধাটা কেন আসে না? বলছি কোনো মানুষের ওপরে যদি শনির ৭.৫ পড়ে তাহলে সেই মানুষের জীবনে কোনোদিন উন্নতি হয় না। শনি কাকে বলে মা? শনি গ্রহরাজ, যাকে শনি গ্রহরাজ বলি আমরা, ইনি হচ্ছে সূর্যের পুত্র শনি। এই শনির ৭.৫ যদি কোনো মানুষের মাথার উপরে থাকে সে মানুষ কোনোদিন উন্নতি করতে পারে না, তার সর্বকাজে বাধা পড়ে, তার সর্বকাজে বিঘ্ন হয় মা, সে মানসিক শান্তি কোনোদিন পায় না। তো দেখুন মা, কৃষ্ণ নাম করলে পারে শুধু হবে না, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে সংসারটাও সুন্দর যাতে হয় সেই চেষ্টা আমাদের করতে হবে মা। সংসারে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু হরি ভজনেও আমাদের মন বসবে না। হরি ভজন করতে গেলে শান্তির প্রয়োজন হয় মা, যদি সংসারে শান্তি না থাকে আমাদের হরি ভজন হবে কি করে? এই শনির অতি প্রিয় মা, শনির দোষ থেকে মুক্তি পাবেন কি করে আপনারা? আপনাদের সংসারে সুখ আসবে কি করে? আপনাদের সংসারে শান্তি আসবে কি করে? মন দিয়ে শুনবেন মা। আপনার কোনো মন্দিরে যাওয়ার দরকার নাই, আপনার কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নাই, কোনো জ্যোতিষের কাছে যাওয়া দরকার নেই, আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন, গ্যারান্টি রইল। এই জানুয়ারি মাস থেকে আপনারা শুরু করে দিন। কি করবেন মা? খাঁটি সরিষার তেল নেবেন, খাঁটি সরিষার তেল নেবেন, একটা মাটির প্রদীপ বানাবেন, ওই মাটির প্রদীপের ভিতরে সরিষার তেল দেবেন, একটা আস্ত লবঙ্গ দেবেন, শনি দেবতার নাম করে তুলসী তলায় সন্ধ্যাবেলায় জেলে দেবেন। এটা যদি আপনি প্রত্যেক এই জানুয়ারি মাসের সারা মাসটা যদি জ্বালতে পারো শনিবার শনিবার করে, চিরকালের মতো শনির দোষ দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয় মা, ভক্তি প্রাপ্তি হচ্ছে না, ছেলে আপনার কৃষ্ণ ভক্ত নয়, হরি ভক্ত নয়, ছেলে আপনাকে গালাগালি করে, পড়াশোনায় মন নাই, আপনার কোথাও যাওয়ার দরকার নাই। আমি কি বলছি শুনে নেন মা। আপনার ছেলেকে সকালবেলায় উঠে ঘুম থেকে স্নান করাবেন, স্নান করাবেন, স্নান করাবেন কেমন করে মা? আপনারা শুনে নিন, স্নান করতে গেলে নিয়ম আছে মা। স্নান করতে গেলে উত্তর দিকে মুখ করে স্নান করতে হয়, না হলে পূর্ব দিকে মুখ করে স্নান করতে হয় মা। পূর্ব দিকে যদি কেউ মুখ করে স্নান করে তাহলে তার বুদ্ধি বৃদ্ধি হয়, আর উত্তর দিকে মুখ করে স্নান করলে পারে তার জীবনে সুখ বৃদ্ধি পায় মা। আর যদি দক্ষিণ দিকে এবং আপনারা পশ্চিম দিকে মুখ করে আপনারা স্নান করেন তাহলে দেহের ভিতরে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আসে। উত্তরের দিকে মুখ করে স্নান করে দেবতারা, আর পূর্ব দিকে মুখ করে স্নান করে মুনি ঋষিরা। ও মা, আরে দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে মুখ করে স্নান করে যম আর ভূত প্রেত রাক্ষস খোকসেরা। তাই বলছে উত্তর দিক আর পূর্ব দিকে মুখ করে যদি কেউ স্নান করতে পারে সে সর্বসিদ্ধি লাভ করতে পারে। ওমা, সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে স্নান করবে, স্নানের জলের ভিতরে একটু কর্পূর দিয়ে দেবে। কেন মা? কর্পূর যদি দিতে পারেন জলটা শুদ্ধ হয়ে যাবে। সেই জলটা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে স্নান করতে হয়, স্নান করবার সময় মা হরির নাম করে স্নান করতে হয় জানেন, তবেই কিন্তু স্নান করাটা শুদ্ধ হয়, তবেই স্নান করে লাভ হয় মা। স্নান করতে গেলে কখনো চটি পরে স্নান করতে নেই মা, বাথরুমের ভিতরে স্নান করতে নেই। বলছে বাথরুমের ভিতরে পিতৃদোষ থাকে, বাথরুমের ভেতরে বাস্তু দোষ থাকে, বাথরুমের ভেতরে যদি কেউ প্রস্রাব মল মূত্র পরিত্যাগ করে সেইখানে যদি কেউ স্নান করে মা, সেই স্নানকে অশুদ্ধ স্নান বলে। সেই স্নান করে গোবিন্দ সেবা দিলে পারে অপরাধ হয়ে যায়, সেই স্নান করে গুরুচরণে গেলে অপরাধ হয়ে যায়, সেই স্নান করে তুলসী তলায় গেলে অপরাধ হয়ে যায়। স্নান করতে গেলে পারে শুদ্ধ হতে হয়। ও মা, এই যে গঙ্গা আছে, গঙ্গার জলে স্নান করার কিছু নিয়ম আছে। ও মা, শুধু ডুব দিলেই পাপ যায় না, পাপ আরো সঞ্চয় হয়ে যায়। শুনে নেবে মন দিয়ে। ও মা, যত পাপী সবাই গঙ্গার জলে স্নান করে, পাপ তো উপরে ভেসে বেড়ায়, তাই তো? সবাই পাপ মুক্ত হয়ে বাড়ি চলে আসে, গঙ্গার জলের উপরে পাপ ভেসে বেড়ায়। আপনি নিষ্পাপ মানুষ, আপনি পুণ্য সঞ্চয় করবে বলেন গঙ্গায় গেলেন। ও মা, গঙ্গায় যেই ডুব দিলেন আপনার সব পাপ ধুয়ে গেল, কিন্তু যখন আবার গঙ্গার জলে উঠে এলেন দেশের লোকের পাপ জড়িয়ে নিয়ে ঘরে এলেন। কি হলো? গঙ্গা স্নান করে কোনো ফল হলো? ফল হবে না। তবে কেমন করে গঙ্গা স্নান করতে হয় মা? গঙ্গার পাড়ে গিয়ে আগে কি করবে? আগে গঙ্গাকে দর্শন করবে, গঙ্গাকে আগে দর্শন করবে, তারপরে পরশ করবে, অর্থাৎ গঙ্গাকে স্পর্শ করবে।
স্পর্শ করে গঙ্গাকে প্রণাম করবে, প্রণাম করে গঙ্গাকে চুম্বন করবে, চুম্বন করে গঙ্গাকে শিরে ধারণ করবে। কেন জানো? গঙ্গার উৎপত্তি হয়েছে শ্রীহরির চরণ তল থেকে, তাই গঙ্গাকে প্রণাম করলে পারে শ্রীহরিকে প্রণাম করা হয়। ওমা, গঙ্গাকে স্নান করতে গেলে অশুদ্ধ কাপড় পরে স্নান করতে না, শুদ্ধ কাপড় পরে স্নান করতে যেতে হয়। ধোয়া জামা কাপড় পরে গঙ্গা স্নান করতে হয়। গঙ্গাতে কখনো সাবান নিতে নেই, তেল নিতে নেই, শ্যাম্পু নিতে নেই, তাহলে অপরাধ হয়ে যায়। গঙ্গা স্নান করে কখনো পিছনের দিকে তাকাতে নেই, তাহলে পুণ্য ফল সব ক্ষয় হয়ে যায়। গঙ্গা স্নান করে মা একটু শিবলিঙ্গকে জল চড়াতে হয়, তাহলে গঙ্গা স্নানের ফলটা পাওয়া যায়। কেন? আমি তত্ত্ব দিয়ে মিলিয়ে দেব। ওমা, শিবের মাথায় গঙ্গা থাকে, তাই তো? শিবের মাথায় গঙ্গা থাকে, তাই কেউ যদি গঙ্গা স্নান করে এক ঘটি জল শিবকে দিতে পারে, তাহলে তার 14 তীর্থের ফল প্রাপ্তি হয়ে যায়। প্রত্যেকটি সকাল বেলায় আপনারা স্নান করে আপনারা কৃষ্ণ কৃষ্ণ নাম করে 51টা তুলসী পাতা নেবে মা, 51টা তুলসী পাতা নেবে, রক্ত চন্দন নেবে, কালো তিল নেবে। কি করবে? ওই তুলসী পাতায় রক্ত চন্দন আর কালো তিল মাখাবে, মাখিয়ে গোবিন্দ চরণে, গোবিন্দ ফটোতে, না হলে গোবিন্দ বিগ্রহে, না হলে গোপালের চরণে ওম নমো ভাগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা বলে এক একটা করে তুলসী পাতা নিবেদন করবে। জানুয়ারি মাসের সারা মাসটা আমি এই হরিবাসরী গ্রান্টি দিয়ে গেলাম, যে মনোবাসনা দিয়ে দেবে তোমার মনোবাসনা পূর্ণ হবে, হবে, হবে। গোবিন্দ অনাদির আদি সর্ব কারণের কারণ, তার চরণে যদি কেউ মনোবাসনা জানায়, গোবিন্দ তার মনোবাসনা পূরণ করবে, করবে, করবে। তবে শুনে নাও মা, তোমার সন্তান কৃষ্ণ ভক্ত নয়, সন্তান পড়াশোনা করে না, বাড়িতে উন্নতি নেই, সকালবেলায় স্নান করিয়ে ছেলেকে তুলসী বৃক্ষকে 4 বার পরিক্রমা করাবে, 4 বার পরিক্রমা করিয়ে তুলসী মন্ত্র পাঠ করে সূর্যদেবকে 1 ঘটি জল নিবেদন করাবে। দেখবে তোমার অভক্ত সন্তান ধীরে ধীরে ভক্ত হয়ে যাবে। শুধু তাই নয় মা, সন্তানকে গলায় তুলসীর মালা ধারণ করাও। তুলসী, শুকনো তুলসী কাঠটাকে ফেলে দেবে না মা, শুকনো তুলসী কাঠটাকে কখনো ফেলবে না। শুকনো তুলসীর কাঠটাকে কি করবে মা? বাড়িতে রেখে দেবে, কেটে কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে রেখে দেবে। ওই তুলসী কাঠের চন্দন ঘষে ঘষে তিলক ধারণ করবে। তিলক ধারণ কি করলে কি হয় মা? তিলক ধারণ করলে পারে শিরোপীড়া চলে যায়, অর্থাৎ মাথার যন্ত্রণা তার জীবনে হয় না। গোবিন্দের একদিন মাথায় যন্ত্রণা হয়েছিল, গোবিন্দ আমার গোপীদের চরণ ধুলি মাথায় মেখে তার যন্ত্রণা ছেড়েছিল মা। ওই তুলসীও কিন্তু একটা গোপী মা গোবিন্দের। ওই গোবিন্দ তুলসী বৃক্ষে থাকে, তাই ওই মরা তুলসী গাছ আপনারা ফেলে দেবেন না মা, আপনারা ঘরে কেটে কেটে রেখে দেবেন, সেটাকে চন্দন বানিয়ে আপনারা ললাটে করবেন। ওই তুলসী ধোয়া জল যদি প্রত্যেক দিন খেতে পারেন, আপনার শরীর থেকে রোগ চলে যাবে, অসুখ চলে যাবে, আপনার হার্টের রোগ ঠিক হয়ে যাবে, আপনার হাঁপানি ঠিক হয়ে যাবে, আপনার ক্যান্সার ঠিক হয়ে যাবে, আপনার মঙ্গল হবে মা। শুধু তাই নয় মা, এই জানুয়ারি মাসটাতে আপনারা কি করবেন? আপনাদের গ্রহরাজকে সন্তুষ্ট করতে গেলে গ্রহরাজের মন্দিরে গিয়ে আপনারা কি করবেন? আপনারা 21টা নীলকণ্ঠ ফুল দান করবেন, 250 গ্রাম কলাই ডাল করবেন মা, কলাই ডাল যেটা দিয়ে বড়ি খাওয়া হয়, 250 গ্রাম কলাইয়ের ডাল শনি ঠাকুরকে দান করবেন, আপনার শনির দোষ খণ্ডন হয়ে যাবে। গরিব মানুষকে আপনি একটু জল দান করবেন, শনির দোষ খণ্ডন হয়ে যাবে। গরিব মানুষকে একটা বস্ত্র দান করবেন, শনির দোষ খণ্ডন হয়ে যাবে। শনি আমার পশুকে বড় ভালোবাসে মা, পাখিকে বড় ভালোবাসে। দেখবেন শনি দেবতা আমার কাঠের উপরে, না হলে শগুনের উপরে বসে থাকে। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ পক্ষীকে কিছু সেবা করাতে পারে, পাখিকে কিছু সেবা দিতে পারে, গরুকে কিছু সেবা দিতে পারে, তাহলে তার শনির দোষ চিরকালের মতো খণ্ডন হয়ে যায়। শুধু তাই নয় মা, শনি মন্দিরে গিয়ে একটা কাঁচা টাকা দিয়ে যদি শনিকে প্রণাম করতে পারো হনুমানের নাম করে, শনির দোষ চিরকালের মতো খণ্ডন হয়ে যাবে। একদিন হনুমান আমার রাম 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 নাম জপ করছে, শনি আমার হনুমানের কাছে এসেছে, হনুমানকে বলছে আজ থেকে আমি তোমার মাথায় ভর করব, তোমার 7.5 দোষ করব।
ওমা, শনির প্রকোপ যদি কারুর উপরে পড়ে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না, সর্বনাশ সর্বনাশ হয়। শনির কাজই এটা, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা, কাউকে সুখ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া। তখন হনুমান আমার বলছে তুমি আমার কোথায় বসবে? তখন শনি বলছে আমি তোমার মাথায় বসবো। হনুমান আমার বলছে আমার কোনো অঙ্গ ফাঁকা নাই। শনি আমার বলছে কে বলেছে ফাঁকা নাই? হনুমান বলছে আমার সর্ব অঙ্গে রাম রাম রাম, রাম বিনা কিছু নাই, আমি তো রাম বিনা কিছু জানি না। ওমা, শনি তাও জোর করে যখন মা কি করেছে, শনি আমার ওই হনুমানের মাথায় বসেছে। হনুমান নিজের লেজটা দিয়ে বড় বড় পাথর নিজের মাথায় চাপাচ্ছে। এবার শনি আমার বলি দেদে আমায় ছেড়ে দেবা, দেদে আমায় ছেড়ে দেবা, দেদে আমায় ছেড়ে দেবা, দেদে আমায় ছেড়ে দেবা, এবার আমি প্রাণে বাঁচি, 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 দেদে আমায় ছেড়ে দেবা, আমাকে ছেড়ে দাও। যখন হনুমান পাথরগুলো নামালো, শনিদেব আমার বলছে আমি জীবনে আর তোমাকে ভর করব না। শুধু তাই নয়, আমি তোমাকে প্রসন্ন হয়েছি। হনুমান, যে ভক্ত হনুমানের পুজো করবে, রামের পুজো করবে, তাকে কোনোদিন শনি দৃষ্টি দান করবে না। যে রাম সেই কৃষ্ণ, তাই কৃষ্ণ ভক্তের উপরে শনির দোষ পড়ে না। কেন? নাকি গোবিন্দ চরণের দাস তো স্বয়ং শনি। ওমা, তাই যারা কৃষ্ণ ভক্ত, যারা রাম ভক্ত, যারা হনুমান ভক্ত, তাদের শনি কোনোদিন আমার দৃষ্টি প্রদান করে না। তাই শনির দোষ থেকে মুক্তি পেতে গেলে হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে 9টা লাড্ডু দান করতে হবে, 100 গ্রাম সরিষার তেল দান করতে হবে, 151টা আকন্দ ফুলের পাতা নেবে মা। 151টা আকন্দ ফুলের পাতা নিয়ে ওই আকন্দ ফুলের পাতায় রাম নাম লিখে যদি হনুমানের গলায় চড়াতে পারো, শনির দোষ কি, তোমার জীবনে যে দোষ থাকুক না কেন, রামের কৃপায় সমস্ত দোষ আপনার খণ্ডন হয়ে যাবে যাবে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মা যেদিক সেদিক বসে তিলক ধারণ করে, যেদিক সেদিক বসে সিঁদুর ধারণ করে, শাস্ত্র বারণ করছে, জ্যোতিষ পুরাণ বলছে মা যেদিক সেদিক বসে তিলক ধারণ করলে হবে না, যেদিক সেদিক মুখ করে সিঁদুর ধারণ করলে হবে না, তাহলে কিন্তু মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয়ে যাবে মা। নারীরা তিলক ধারণ করতে গেলে পূর্ব দিকে মুখ করে তিলক ধারণ করতে হবে, না হলে উত্তর দিকে মুখ করে তিলক ধারণ করতে হবে। কেন মা? উত্তর দিকে হচ্ছে স্বর্গ। উত্তর দিকে যদি কেউ মুখ করে স্নান করে তিলক ধারণ করতে পারে, তার বাড়িতে স্বর্গ সুখ আসে। আর পূর্ব দিকে মুখ করে যদি কেউ তিলক ধারণ করতে পারে, বলছে মৃত্যুর পরে তার বৈকুণ্ঠে বাস হয়, সে গোবিন্দের চরণের দাস হয়ে যায়। শুধু তাই নয় মা, যে সমস্ত নারীদের স্বামীরা কথা শোনে না, কৃষ্ণ ভক্ত নয়, আমি বলে দিচ্ছি এই হরিবাসরে যদি আমার কথা সত্যি না হয়, আপনারা আমার নামে 7টা কুকুর পুষবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কি করবেন মা? আপনারা 6 মাস পালন করে দেখুন, আপনার স্বামী হরিভক্ত নয়, আপনার সন্তান হরিভক্ত নয়, গ্যারান্টি দিচ্ছি আপনাকে। 1 কৌটা সিঁদুর নেবেন এই জানুয়ারি মাসে, 1 কৌটা সিঁদুর নিয়ে মঙ্গলবার না হলে শনিবারে আপনি দেবী মন্দিরে চলে যাবেন, শীতলা মন্দিরে চলে যান, কালী মন্দিরে চলে যান, দুর্গা মন্দিরে চলে যান, চণ্ডী মন্দিরে চলে যান, মনসা মন্দিরে চলে যান। স্বামীর নাম করে সংকল্প করে বীজ মন্ত্র পাঠ করে মায়ের চরণে সিঁদুরটা রেখে ওটাকে পুজো দিয়ে ঘরে নিয়ে আসুন। ঘরে নিয়ে এসে প্রত্যেক দিন স্নান করে মা সিঁদুরটা নেবার সময় যেন কেউ না দেখে আপনাকে। কি করবেন মা? উত্তর দিকে মুখ করে, আয়নাতে মুখ দেখবেন না। কাচের জিনিস যদি স্নান করে কেউ দর্শন করে, তাহলে তার সৌভাগ্য দ্বিখণ্ডিত হয়ে যায়। কেমন মা? কাচে টোকা লাগলে যেমন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাই স্নান করে অমনি যদি কেউ দর্পণ দর্শন করে, তার সৌভাগ্য নষ্ট হয়ে যায়। তাই স্নান করে সর্বপ্রথম গোবিন্দকে দর্শন করতে হয়, না হলে তুলসী বৃক্ষকে দর্শন করতে হয়, না হলে সূর্যকে প্রণাম করতে হয়, তারপরে আয়না দেখতে হয়। কি করবে মা? গোপনে চলে যাবে ঘরের ভিতরে, উত্তর দিকে মুখ করে স্বামীর নাম করে এই মধ্যমা আঙুল দিয়ে নারায়ণের নাম করে আপনি সিঁদুর পরুন 6 মাস। আমার স্বামী কৃষ্ণ ভক্ত হোক, হরি ভক্ত হোক, আমার সন্তান হরি ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, 6 মাস আপনারা করে দেখুন। আপনার অসুর প্রবৃত্তি স্বামী যদি হরি ভক্ত না হয়, তারপরে আমাকে বলবেন। তবে মা, এখানে বাবাদের একটা প্রশ্ন আছে। আপনি তো বলে গেলেন বাবা মায়েদের জন্য স্বামী বশ হবে, কিন্তু যে সমস্ত বাবাদের বউ কথা শোনে না, তারা বশ হবে কি করে? আমি ঠিক বলেছি তো মা? আজকাল তো সিরিয়ালের যুগ, সব সিরিয়াল দেখে নকল করে, তাই না মা?
তাহলে কি করবে? যে সমস্ত মায়েরা হরিভক্ত নয়, বাবারা কি করবে? বাবারা স্নান করবে, স্নান করে তুলসী তলায় যাবে। তুলসী তলার মাটি স্ত্রীর নাম করে যদি কপালে প্রত্যেকদিন নিতে পারে, তুলসী মহারানীর কৃপায় ওই স্ত্রী, ওই পত্নী সহধর্মিনী যদি আপনার মুখের দিকে তাকায়, ধীরে ধীরে সেই পত্নী হরিভক্ত হতে বাধ্য বাধ্য বাধ্য। ওমা, নারী পুরুষ যদি এক আত্মা না হয় তাহলে কিন্তু ভজন হয় না মা। নারী পুরুষ যদি যুগলে ভজন না করে তাহলে গোবিন্দ পাওয়া যায় না। তাই নারী আর পুরুষ হচ্ছে অর্ধাঙ্গিনী মা। তাই রাধারানী গোবিন্দের বাম দিকে থাকে, তাই পুরুষের বাম দিকে নারীর শোভা পায়। তাই আপনাদের যেদিন বিবাহ হয়েছিল মা, পুরুষের বাম পাশে কিন্তু বসানো হয়েছিল। তাই নারীদের পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয়। সতীর পুণ্যে পতির পুণ্য। একটা নারী যদি সতী হয় তার পতির মঙ্গল হয়, আর একটা নারী যদি আনারী হয় মা, তাহলে তার সংসারে কিন্তু অমঙ্গল হয়ে যায়। একটা নারী যদি সতী হয় মরা স্বামীকে বাঁচায় লয়, আর একটা নারী যদি আনারী হয়ে যায় মা, তাহলে ভালো স্বামীর কিন্তু অমঙ্গল হয়ে যায়। ও মা, বেহুলা সতী মরা স্বামীকে বাঁচালো, বাঁচায় নাই মা। সতী অনুসূয়া মরা স্বামীকে বাঁচালো, সতী সামিত্রী মরা স্বামীকে বাঁচালো। রানী চণ্ডীদাস কবি হয়ে গেল। শুধু তাই নয়, পতিতা রমণী চিন্তামণি ওই বিল্ল ঠাকুরকে গোবিন্দ পাওয়াইয়ে দিল। জয়দেব গোবিন্দ চরণ কার জন্য পেল? পদ্মাবতীর জন্য পেল। ওমা, তাই মায়েরা যদি ভালো হয় সংসার আলো হয়। তাই সংসার সুখী হয় রমণীর গুণে। ওমা, ভগবান রমণীদের নির্মাণ করেছিলেন 7 দিন 7 রাত্র ধরে। 7টা সাগরের জল দিয়ে নারীদের তৈরি করেছেন, আর পুরুষকে তৈরি করেছে 1 দিন 1 রাত। তাই নারীর মন চিনিতে পারে দেবতার সাধ্য নাই। তাই মা কালী, যিনি কালের কালী, শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। যিনি কিনা মৃত্যুঞ্জয়, যার নাম নিলে মৃত্যু ভয় চলে যায়। যে দেবাদিদেব মহাদেব, যিনি বড় ভোলা, যার দিল বড় খোলা। ওমা, অন্য অন্য দেবতাকে তো সহজে ডাকলে পাওয়া যায় না, কিন্তু ভোলানাথকে একটু ডাকলেই তার কৃপা পাওয়া যায়। কিন্তু সে বেশি কিছু চায় না, একটু জল দিলে সন্তুষ্ট, একটু বিল্লপত্র দিলে সন্তুষ্ট। যদি তাও না থাকে মা, শুধু ভোলানাথের নাম করলেই কিন্তু ভোলানাথ সন্তুষ্ট হয়ে যায়। সেই ভোলা যার খোলা, সেই ভোলার বুকের উপরে পা দিয়েছে মা কালী। ও মা, কেন? নাকি মা কালী যখন ক্রোধান্বিত হলো, অসুরকে বধ করছে, মা রক্তের নেশায় হুম 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 করছে। হুম কালী, হুম কালী, হুম কালী। সর্ববর্ত কম্পিত হয়ে গেল। কালীর ভয়ে সবাই কেঁপে উঠেছে। এবারে রক্ষা করা দায়। দেবতারা পেল ভয়, তারা গেল মহাদেবের ঠাঁই। বলে, মহাদেব এবার উপায় কর, মা কালীকে রক্ষা করো, মা কালীকে ঠান্ডা করো, মা কালীকে থামাও। মহাদেব বলে, আমি কি করে থামাবো? আমার তো উপায় জানা নাই ভাই। এ মাকে থামানো বড় মুশকিল হবে। মাকে কেমন করে থামাবো? মা কালী তো উগ্রচণ্ডী হয়ে গেছে। অসুরকে বধ করতে করতে, রক্ত বীজের রক্ত খেতে খেতে মা আমার উন্মাদ হয়ে গেছে। যাকে পাচ্ছে তাকেই নিধন করে দিচ্ছে। তাই মা জগদ্ধাত্রী, মা কালী, মা মাটি, মা খাঁটি। মা যখন ক্রোধান্বিত হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায়। আবার মা যখন ঠান্ডা হয়ে যায় সে বশমাতা হয়ে যায়। তখন শিব আমার কালীকে ঠান্ডা করবে বলে নিজের বক্ষ পেতে দিয়েছিল। যখন শিব আমার নাচতে নাচতে, কালী আমার নাচতে নাচতে শিবের বুকে পা দিল, কালী আমার তাকিয়ে দেখে আমার চরণতলে কি পড়লো। তখন দেখে চরণতলে স্বামী। কালী আমার লজ্জা পেয়ে জিভটা বের করে দিল, দাঁত দিয়ে চেপে ধরলো। তখন শিব আমার অভিশাপ দিল, ও হে কালী, তুমি স্বামীর বুকে পা দিলে, তোমার কি লাজ না? জানো না স্বামী দেবতা হয়? তুমি স্বামীর বুকে পা দিয়েছো, আমি অভিশাপ দিলাম, তোমার যে জীব বেরিয়ে গেছে ওই জীব আর ঘরে ঢুকবে না। তাই মা কালী সব সময় জীব বের করে থাকে। এখানে আবার তত্ত্ব বলছে, মা কালী যেমন জীবটা দাঁত দিয়ে চেপে ধরেছে, ওহে কলি জীব, তোমাদের কামনা বাসনার জীবটাকেও তোমরা চেপে ধরো ভক্তির দাঁত দিয়ে। যেন বেশি চেয়েও না, 1 তালা আছে 2 তালা হোক, 1 বিঘে আছে 2 বিঘে হোক, এই বাবার মতো কাজ করো। যত সম্পত্তি নিজের জন্য রাখবে,
সব ভূতে খাবে। আর যদি গোবিন্দর জন্য দিয়ে যেতে পারো, ভক্ত সেবা করতে পারো, তোমার জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। লক্ষ্মীর ভান্ডার করবে বলে মায়েরা মমতা দিদির দুয়ারে সরকারে লাইন দাও। এ কত মূর্খ তোমরা, কত মূর্খ! আমার মমতা দি তো এই হালে দুয়ারে সরকার এনেছে। এই বাবা কতদিন ধরে আমার গোবিন্দ সরকারকে আপনাদের ঘরের দুয়ারে এনে রেখেছে। আসছো তোমরা? হরি বল, হরি বল। মহাজন ডেকে বললে, ওরে তোরা লক্ষ্মীর ভান্ডার করতে যাস আধার কার্ড নিয়ে, স্বাস্থ্য সাথী কার্ড করো। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কত কিছু প্রকল্প চালু হয়েছে। আমার ভগবান যে এই হরিনাম রূপী একটা যজ্ঞ চালু করেছে। এই যে দুয়ারে সরকার আজ এখানে বসেছে, তোমরা কি এখানে এসে কেউ তোমাদের LICটা করেছো? ওমা, তোমরা কি কেউ আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছো? মরণের পরেও কিন্তু একটা আধার কার্ড দেখাতে হবে না। সেই আধার কার্ডটা তৈরি করতে যাও কোথায়? নাকি সাধু গুরুর বাজারে। হরি বল, হরি বল। যে বাজারে গেলে পারে তোমার আধার কার্ড তৈরি হয়ে যাও। মনুষ্যকুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমরা কি কেউ মানুষ বলতে পারবো? আমরা বলতে পারবো আমরা মানুষ? মনুষ্যকুলে জন্ম নিলে তারে মানুষ হয় না। যদি তার বিবেক না থাকে, যদি তার চৈতন্য না থাকে, যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে। আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার আচরণটা মানুষের মতো নয়, আমার আচরণটা পশুর মতো। আমাকে কেউ মনুষ্য বলবে না। ওমা, শিক্ষায় শিক্ষিত হলে কি তাকে মানুষ বলে? ডিগ্রি হাসিল করলে পারে তারে মানুষ বলে? বলল না, মানুষের ভিতরে যে কু আছে, কুবুদ্ধি। যদি কোনো মানুষের ভিতরে কু থাকে, তার ভিতরে সুজাগৃত হয় না। ওমা, আমাদের ভিতরে কু আছে বলে তাই আমরা নাম ধুয়ে মদের দোকানে ভিড় করি। হরি বল। আমার মহাপ্রভু এত সুন্দর নাম এনেছে, মা, এই নামের দোকানে ভিড় হয় না। হরি বল, হরি বল। তাই মনুষ্যকুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না, যদি তার ভিতরে মনুষ্যত্ব রূপী চেতনা চৈতন্য না থাকে। আমি বড় বড় ডিগ্রি করলাম, ওমা, ডিগ্রি করে কি হচ্ছে? কি হচ্ছে? যে সন্তানকে এত বড় করছো, সন্তান বিবাহের পরে আর মা বাবাকে চেনে না। এদিকে হয়তো ভালো, কিন্তু আমাদের ওই শহরের দিকে, মা, বনগার দিকে ছেলেরা যত শিক্ষিত হয় তত মা বাবাকে মা বাবা বলা ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে ড্যাডি মামি বলে। নিজের মা বাবাকে মা বাবা বলে না, শ্বশুর শাশুড়িকে দিয়ে মা বাবা বলে। নিজের বাবার কুল সম্মান পায় না, শ্বশুরের কুল সম্মান পায়। নিজের বাবা মাকে তুমি পুজোর সময় শাড়ি দাও না, শ্বশুর শাশুড়িকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও। বাবা মা তোমরা শাড়ি কাপড় কিনে নিও। ও মা, এই জগতের শিক্ষিত যারা বাবা মাকে ফেলে দিল, তারা বিলেতি কুকুর এনে ঘর ভরলো, তারা শিক্ষিত হলো যারা কুকুর নিয়ে টানাটানি করে, তারা শিক্ষিত হয়ে গেলাম। বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছি আর বিলাতি কুকুর এনে ঘরে ঢুকাচ্ছি। বাবা মাকে খেতে দেওয়ার পয়সা নাই, কিন্তু বিলাতি কুকুর পোষবার পয়সা আছে। মা, তেমন মনুষ্যকুলে জন্ম নিয়ে কি লাভ? কোনো লাভ নাই। ওই মাটির কৃষ্ণ পুজো করে কি হবে? ওই মাটির কালী পুজো কি করে করলে কি হবে? মা, দুর্গা পুজো করলে কি হবে? কোনো লাভ নাই। তোমার ঘরে জ্যান্ত দেবতা বসে আছে, মা বাবা, যদি তাদের চরণ সেবা করিতে পারো, তোমার মনুষ্য জীবন ধন্য হইয়া।
যদি পুজো করতে হয় আগে নিজে মা বাবার চরণ পুজো করো। নিজের মা বাবাকে যদি ভক্তি করতে পারো, এ ত্রিভুবনে কেউ তোমাকে হারাতে পারবে না। সেই সন্তানকে কেউ হারাতে পারে না যদি কেউ মা বাবাকে ভালোবাসতে পারে। কিন্তু আমরা কি করলাম না, অনেক শিক্ষিত মানুষেরা নিজের মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। ও মা, যে সন্তানটাকে জন্ম দিয়েছ, চেষ্টা করো সে যেন হরি ভক্ত হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার মুখের কথা নয় মা, প্রত্যেকটা কীর্তনিয়া বলে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তার 14 কুল উদ্ধার হয়ে যায় মা। আর একটা কন্যা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা, তাহলে 21 কুল উদ্ধার হয়ে যায়। তাই নারী মা মাটি, মা খাটি। একটা মা চাইলে পারে সব করতে পারে মা। মা যদি খাঁটি হয় পেটের সন্তানটা ভালো হয় মা। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বললেন, আকাশ ভরে প্লেন ওড়ে সব জায়গায় না নামিতে পারে, তার জন্য একটা এয়ারপোর্টের প্রয়োজন হয়। তেমন ভালো ভালো সন্তান জন্ম নিতে গেলে মায়ের পেটটা ভালো হওয়া দরকার মা। আগে মায়েদের একটু দীক্ষা শিক্ষা নিতে হয়, গুরু চরণাশ্রয় করতে হয়, কণ্ঠে তুলসীর মালা নিতে হয়, তিলক ধারণ করতে হয়। ও মা, তবেই তো গর্ভে শুদ্ধ হয়, আর সেই শুদ্ধ গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আমার মহাপ্রভুকে একদিন সচিরানী ডেকে ডেকে বলছে, নিমাই, নিমাই রে, তোর বাবার নামে পিণ্ড দান করে আয় বাবা। নিমাই বলে, মা গো, ও মা, এই হরি নামে কত চোর সাধু হয়ে গেল, কত ডাকাত ভালো হয়ে গেল। ও মা, আমি সত্য কথা বলবো আপনাদের এখানে। এক চোর বাবা প্রতিদিন চুরি করে। চোরের কি কাজ মা? চুরি করে, প্রত্যেক দিন চুরি করে। তো একদিন চুরি করতে গিয়ে প্রায় ধরা পড়বো। তো ধরা পড়বো, তাই প্রাণ নিয়ে চোর আমার পালিয়ে যাচ্ছে। ফাঁকা মাঠ দিয়ে পালিয়ে যাচ্ছে চোর, প্রাণ বাঁচাবে বলে। আর গ্রামের লোকজন চোরটাকে ধাওয়া করেছে ধরবে বলে। চোর প্রাণের ভয়ে পালাচ্ছে, আর গ্রামবাসীরা চোরকে ধরবে বলে দৌড়াচ্ছে। চোর আমার দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল। ফাঁকা মাঠের ভিতরে একটা শ্মশান, সেই শ্মশানে ছোট্ট একটা কুড়ে ঘর। ওই চোর ওই শ্মশানে গিয়ে দেখছে কুড়ে ঘরের ভিতরে একটা সাধু বৈষ্ণব, তিনি তিলক নিয়ে, গলায় মালা নিয়ে, হাতে মালার জপের মালা নিয়ে তিনি মালা করছে আর কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। ওই চোরটা প্রাণীর ভয়ে ওই সাধু বাবার কম্বলটা কেড়ে নিয়ে নিজের অঙ্গে জড়াই নিয়ে সাধু বাবার পাশে বসে ওই শ্মশানের কয়লা মাটি ভালো করে মুখে মেখে নিয়ে সাধু বাবার সঙ্গে কৃষ্ণ নাম করছে। গ্রামবাসী আমার চোরকে ধরবে বলে দৌড়াচ্ছে। চোর কোথায় গেল, চোর কোথায় গেল? দেখছে শ্মশানে এক সাধু বাবা আমার নাম করছে। ওই চোরকে যারা ধরতে যাচ্ছে বাবা, ওই চোরকে ধরতে যাওয়ার পথে ওই সাধু বাবাকে দেখে সবাই প্রণাম করছে। আর সঙ্গে ওই যে সাধু বাবার সঙ্গে চোরটা বসেছিল ছদ্মবেশে, ওই চোরকেও প্রণাম করছে। যখন গ্রামবাসীরা চলে গেল, চোর আমার মনে মনে ভাবছে যে কৃষ্ণ নাম আমি কোনদিন করি না, যে কৃষ্ণ নাম কোনদিন বদনে বলি না। সবাই বলে নাকি কৃষ্ণ নামের অনেক গুণ। হেন কৃষ্ণ নাম যদি কেউ একবার করে মা,
জীবের সাধ্য নাই সে শত শত পাপ করতে পারে, তাই তো? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। চোর আমার মনে মনে ভাবছি, আমি সাধুদের মুখে শুনেছি কৃষ্ণ নামের যদি কৃপা হয় তাহলে চোরও সাধু হয়ে যায়। আর রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আজকে তো আমার মরণ নিশ্চিত ছিল, কিন্তু আমার সাধু বাবার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো চোর, আমি তো সাধু না। আমি প্রাণে বাঁচবো বলে ওই সাধু বাবার কম্বল নিজের গায়ে জড়িয়ে নিয়ে ছাই ভস্য নিজের অঙ্গে মেখে নিয়েছি, কেন না যাতে আমাকে চিনতে পারে। তাই একদিন আমি ছলনা করে নাম নিতেই সবাই আমাকে প্রণাম করলো। না জানি আমি যদি সারা জীবন এই কৃষ্ণ নাম করতে পারি, লোক আমায় কত না ভালোবাসবে। হরি বল। হরি বল, হরি বল। চোর আমার ওই সাধু বাবার চরণে লুটিয়ে বলে, ওগো সাধু বাবা, আমি কোনোদিন কৃষ্ণ নাম করি না, কোনোদিন হরি নাম করি না, কোনদিন সাধু সঙ্গ করি না। একদিন কৃষ্ণ নাম করে আমায় কত লোকে প্রণাম করল। ওগো সাধু বাবা, আমি তোমার চরণে কিছু চাই না। আমি সারা জীবন ধরে কত লোকের ধন চুরি করেছি, কত লোককে প্রাণে মেরেছি। ওগো সাধু বাবা, আমি আর চুরি করতে চাই না। যদি চুরি করতে হয়, ও হে সাধু বাবা, তুমি আমায় শিখাই দাও, তুমি আমায় ভজন জানাই দাও। কেমন করে ভক্তের ভক্তি ধন চুরি করা যায়? সাধু বাবা, তোমার চরণে আমার কোনো বাসনা নাই। আমি তো সারা জীবন চুরি করেছি, তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করলে পারে, কেমন করে ভজন করলে আমি কৃষ্ণ পাবো, আমি ভক্ত সঙ্গ করতে পারবো। আমাকে তুমি শিখিয়ে দাও, আমাকে তুমি ভজন জানাই দাও। ওই চোর মা সাধু বাবার সঙ্গ পেয়ে তার চোর প্রবৃত্তি পরিত্যাগ করে ওই শ্মশানে বসে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ নাম করছে মা। ওমার নামের যদি কৃপা হয়, ভক্ত যদি ডাকার মতো ডাকে মা, তার দীক্ষা নেওয়া লাগে না, তার শিক্ষা নেওয়া লাগে না, তার গলায় মালা নেওয়া লাগে না। হৃদয়ে যদি ভক্তি থাকে ভগবান নেমে আসে। হরি বল, হরি বল। তাই বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। ওমা, চোর তো ভজন জানে না, চোর তো সাধন জানে না। চোরা মারে বসে বসে কৃষ্ণ নাম করে, আরে গোবিন্দকে বলে, হে গোবিন্দ একবার দেখা দাও, একবার দেখা দাও। ওই সাধু বাবাকে ওই চোর বলছে, বাবা তুমি আমাকে দীক্ষা দাও। তো ওই সাধু বাবা বলছে, ওরে দীক্ষা নিতে গেলে তো দক্ষিণা দিতে হয়, তুই দক্ষিণা কোথায় পাবি? সাধু বাবা যেই জেনেছে ও চোর, সাধু বাবার ওকে ভক্তি হলো না। এই চোরকে আমি কি দীক্ষা দেব? সারা জীবন পাপ কর্ম করেছে। দেখুন মা, শিষ্য করতে গেলেও বেছে বেছে করতে হয় মা। কেন নাকি যেদিন থেকে গুরুদেব শিষ্যকে কর্ণমূলে বীজ মন্ত্র দান করে, সেদিন থেকে সেই মানুষের পুনরায় আবার জন্ম হয়, কিন্তু সমস্ত পাপ কিন্তু গুরুদেব হরণ করে নেয়।
সমস্ত পাপ কিন্তু গুরুদেব হরণ করে নেয়। তাই ওই গুরুদেব আমার মনে মনে ভাবছে এ তো আমাকে ছাড়ছে না, একে আমি দীক্ষা দেব না। তাই কানে ছলনা করে ওই সাধু বাবা চোরকে কানে মন্ত্র দিয়ে দিল, ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। চোর তো জানে না এটা কৃষ্ণ মন্ত্র নয়। চোর বিশ্বাস করে ওই ধর ছাগলা পাতা খা আর পাতা খেয়ে স্বর্গে যা জপ করে। আর সাধু বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে, আর ওই চোর বলে ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। ওমা, ও যে বিশ্বাস করেছে এটাই আমার কৃষ্ণের মন্ত্র, চোর তো জানে না। ওমা, চোরের মনে অটুট ভক্তি হলো গো। চোর আমার মনের সুখে মন্ত্রটা জপে করে। একদিন চোর আমার মনের সুখে ওই ধর ছাগলা পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা জপ করতে করতে ওই শ্মশানের বটবৃক্ষের তলায় বসে ঘুমিয়ে পড়েছে। আর গুরুদেব কি করেছে জানো না? গুরুদেব গঙ্গা স্নান করে আসছে। আর তখন গুরুদেব কি দেখে জানো? গুরুদেব দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওই চোরের মাথায় ছাতা নিয়ে দাঁড়ায় আছে। গুরুদেব আমার চমকে গেল, একি কি করে সম্ভব? যিনি স্বয়ং ভগবান, যিনি অনাদির আদি, সর্বকারণের কারণ, এ কি দেখছি আমি? স্বয়ং ভগবান ছাতা নিয়ে ভক্তর গায়ে রোদ লাগবে না বলে দাঁড়িয়ে আছে। গুরুদেব ওই চোর ভক্তের চরণে গিয়ে লুটায়ে পড়ে, বলে ওরে বাবা, তোকে যে মন্ত্র দিয়েছিলাম এ মন্ত্র তো কৃষ্ণ মন্ত্র ছিল না। তোকে দিয়েছিলাম ভুল মন্ত্র, কিন্তু তুই তোর ভক্তিতে মরা গাছে ফুল ফুটাই দিলি। আমি সারা জীবন শ্মশানে বসে কৃষ্ণ নাম করলাম, কত একাদশী করলাম, তবু তার দেখা পেলাম না। আজ দেখুন, গুরু হয়ে শিষ্যের চরণে লুটালুটি যায় আর বলে, ওরে বাবা তুই ঠিকই বলেছিলি, তুই চোর বটে। হ্যাঁ, ওরে বাবা তুই ঠিক বলেছিলি, তুই চোর বটে। তুই আজ চোর বলে সেই আসল চোরকে ধরতে পারলি। হরি বল। তুই চোর বলে আসল চোরকে ধরতে পারলি। যে জগতের মানুষের মন চুরি করে, আজ তুই তার মন চুরি করে তাকে ছাতা নিয়ে দাঁড় করিয়ে দিলে। ওরে ওরে বাবা, আমি গুরুদেব তোর চরণে শরণে, ওরে দে দে আমায় শিখা এ দে, ওরে দে দে আমায় শিখা
শিখায় রে ওরে দাদা বলি কেমন করে ভোজো ভজন করিতে ওরে দে ওরে কেমন ভজন করি তেহ ওরে দে আমার শিখা দে বলি কেমন করে ভজন করিতে বলি নে দয়া মনে চুরি করা বলি দে আমার শিখায় দে ওই গোবিন্দের চুরি করা বলি দে দয়া ওই গিরিধারী পেলি ওরে দে আমার ভজন শিখায় দে তুই কোনে ভজনে গিরিধারী পেলি বলি দে দয়া ধারি পেলি বলিতে দে আবার দে দে তুই দে শিখাইয়ে বলি কোনে আজনে গিরি ধারে
বলি দে দে আমায় শিখায়ে দে কোনে ভজনে বলি দে আমি কেমন করি তার চরণ পাবো দে আমার শিক্ষা রে কোনে বলি ভজনে ভজনে তার চরণে পাবো দে আমায় শিখায়ে দে আমি কোনে ভজনে চরণ পাবো দে আমার শিখায়ে দে কোন ভজনে তার চরণ পাবো দে আমায় শিখায়ে দে আমি বলি কোনে ভজনে চরণ পাবো দে আমার শিখায়ে বলি দে ভজনে তার চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোন ভজনে তার চরণ পাবো দে আমায় শিখায়ে দে আমি কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে বলে কোন ভজনে তার চরণ পাবো দে আমায় শিখায়ে বলি দে কোনে ভজনে তার চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোন ভজনে বলি কোন ভজনে তার চরণে পাবো দে আমায় শিখায়ে দে আমি কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোন ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে কোন ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে বলি কোনে ভজনে চরণ পাবো দে আমায় শিখায়ে দে হরি বল হরি বল চরণ পাবো দে আমায় শিখায়ে দে বলে কোন ভজনে তার চরণে পাবো দেখুন মা, যদি ভক্তি থাকে গুরুদেব যে মন্ত্রই দিক না কেন গোবিন্দ মেয়ে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় মা। একটি কথা মনে পড়ে গেল, এক উকিল তার মনে মনে বড় বাসনা, আমি দীক্ষা নেব। এক উকিলের মনে বড় বাসনা, আমি দীক্ষা নিয়ে আমি গোবিন্দ সেবা করব। কেন নাকি অদীক্ষিত হাতের জল আমার গোবিন্দ কখনো গ্রহণ করে না। যারা বৈষ্ণব আছেন এখানে তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি বলতে চাই, আমি মহাজনের মুখে শুনেছি মা নাকি দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, গৌর গোবিন্দকে সেবা দেওয়া যায় না, অপরাধ হয়ে যায়। এই যে গঙ্গাতে স্নান করলাম কেন মা, নাকি দেহটা পবিত্র হবে বলে, কিন্তু আমার এই হৃদয়টা পবিত্র হবে কি করে মা? ও মা, থালা বাসনে পোড়া লেগে গেলে পারে আমরা সাবান দিয়ে সেটাকে পরিষ্কার করি, কিন্তু আমার এই যে দেহ পাত্রে যে দাগ লেগে আছে, এই দাগটা উঠবে কি করে মা? এমন কোন কোম্পানির সাবান আছে নাকি এই দেহের ভেতরে পরিষ্কার করা যায়? তোমার উপরে ময়লা মাটি পড়লে পারে তুমি সাবান দিয়ে ভালো করে ধৌত করতে পারবে মা, কিন্তু ভেতরের নোংরা পরিষ্কার করবে কি করে? বলছে গঙ্গা জলে ঘন ঘন স্নান করলে এই ভিতরের ময়লা যাবে না গো, ভিতরের ময়লা যেতে গেলে আগে গুরুর চরণে ধর পাই পাই গুরুরি পাই গুরুরি পাই গুরুরি পাই গুরুরি পাই
কি বললাম, গুরুর পায় ধরা চায়, ধরলে পারে তবে মধুসূদন রে পাওয়া যায়। ওরে ধর ধর ভাই, আগে গুরুর চরণ তলে যায়, গুরুর পায়ে ধরলে তবেই হবে তোর উপায়। গুরুর চরণে ধরলে পারে হবে তোর উপায়, গুরুর পায়ে পড়লে পারে তবেই পাবি সেই গোবিন্দকে হায়। গুরুর চরণে না গেলে পারে আমার গোবিন্দ মেলে না রে। মেলে মা, আমি মিথ্যে বলছি? গুরুর পায়ে গেলে তবেই তোর উপায় মেলে, উপায় মিললে পারে তুই চলে যাবি নিত্য গোলকে ধামে। হরি বল হরি বল। মা, গুরুর পায়েই আছে উপায়, তাই গুরুর চরণে যাওয়া চাই। গুরুর পায়েই কিন্তু উপায় আছে, তাই ওই উকিল মনে মনে ভেবেছে মা আমি দীক্ষা নেব, গোবিন্দ সেবা করব। তা উকিল আমার এক বাবাজির কাছে গিয়ে বলছে, গুরুদেব ও গুরুদেব আমি দীক্ষা নেব, আমাকে দীক্ষা দাও। গুরুদেব বলে, আরে বেটা, দীক্ষা নেওয়া কত মুখের কথা, হ্যাঁ, আগে মানুষ হ। উকিল আমার মনে মনে বলে, আচ্ছা তাহলে কি আমি মানুষ না? এই গুরুদেব বলছে আমাকে মানুষ হতে, আমি কি মানুষ না? উকিল আমার গুরুদেবকে কিছু বলল না। বাড়িতে গিয়ে মা বড় আয়না আছে, আয়নার সম্মুখে ভালো করে দাঁড়িয়ে দেখছে। ঠিকঠাকই তো আছে, দুটো চোখ, নাক, মুখ, হাত সবই তো আছে। তাহলে গুরুদেব আমাকে বলল কেন মানুষ হ? আজকে আবার যাব। ও গুরুদেব, 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 আমি দীক্ষা নিতে চাই। তুই আবার এসেছিস? আমি বললাম না আগে মানুষ হ, দূর হয়ে যায়, আগে মানুষ হয়ে তারপরে আসবে। বেটা আমার মনে মনে ভাবে, ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে মনে মনে ভাবছে, গুরুদেব আমাকে বলে মানুষ হতে, পাড়ার প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলে, ওরে ভাই শোন, আমাকে কেমন দেখতে? পাড়ার লোক ভাবে কি পাগল হয়ে গেল নাকি? এই যে উকিল মশাই, সারা জীবন লোকের কেস লড়তে লড়তে তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা, তুমি তো ঠিকঠাকই আছো। শোন না ভাই, শোন শোন, আমি তোদের কাছে কি বলি শোন, আমাকে কি মানুষের মতো দেখতে মনে হয়? ও মা, মাগো, আমি যদি এখন আপনাদেরকে ডেকে ডেকে বলি আমাকে কি মানুষের মতো দেখতে, আপনারা বলবেন এই ছেলে পাগল হয়ে গেছে। তো উকিল মনে মনে ভাবছে, গুরুদেব আমাকে মানুষ হবে না, আজকে আমি চেলা কাঠ নিয়ে যাব। গুরুদেব যদি বলে আগে মানুষ, আগে গুরুদেবকে মানুষ করব, তারপরে আমার যাওয়া হবে। চেলা কাঠটা পিছনে নিয়েছে মা। আজকে যদি বলে গুরুদেব দীক্ষা দেব না, গুরুদেবের বাপের বাড়ি আমি দেখিয়ে দেব, দেখবো কে মানুষ হয়, আজকে দেখাবো। তো চেলা কাঠটা পেছনে আছে, গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব, গুরুদেব। আজকে চোখ দুটো রক্ত জবার মতো রাঙা, কেন রেগে আছে তো? প্রত্যেক দিন বলে মানুষ হ, তারপরে আসবে দীক্ষা দেব। আজকে গুরুদেব মনে মনে ভাবছে, একে যদি আমি বলি এই আমাকে মানুষ করে দেবে। তো গুরুদেব আমার বলছে, ও এসেছিস? আজকে আর গুরুদেব বলছে না মানুষ হ, কেন গুরুদেব তো সবই জানে মা, যে ভক্তের অন্ধকার নাশ করে সেই তো গুরুদেব। গুরুদেব তো অন্তর্যামী হয় মা গো। যে ভক্তের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যায় সেই তো গুরুদেব। কানে দিয়ে ফিস ফিস মাস দিলে কিছু দিস, তাকে গুরু বলে না। যে গুরুদেব ভক্তের কুরূপী অন্ধকারকে নাশ করে আলো জেলে দেয়, সেই হচ্ছে গুরু। গুরুদেব তো সবই জানে, গুরুদেব মনে
মনে মনে ভাবে আজ যদি একে দীক্ষা না দিই তাহলে আমাকে বলো হরি হরি বল করে দেবে। আমার আর দীক্ষা দেওয়া হবে না, তাই চাচা আপন প্রাণ বাঁচা নাকি? হরি বল হরি বল। গুরুদেব আমার বলছে, শোনো বাবা, দীক্ষা নিবি তো তা গঙ্গা স্নান করে একটু ফল মিষ্টি কিনে নিয়ে আয়, ভগবানকে ভোগ লাগিয়ে তোকে মন্ত্র দেব। উকিল বেটা মনে মনে ভাবছে বেঁচে গেলে দমি, না হলে আজকে তোমার কপালে শনি ছিল, শনি 7.5 কেটে গেল তোমার। হরি বল হরি বল। হোমা এবার ওই শিষ্য যখন চলে যাচ্ছে, গুরুদেব আবার পিছন থেকে ডেকে বলছে, শোন বাবা শোন, দীক্ষা নিবি তো তো ফল মিষ্টি যে দোকান থেকে আনবি একটু দেখে কিনিস, মানুষের দোকান থেকে কিনে আনিস। মহা মুশকিল তো। এই যে বেটা, আচ্ছা তুমি 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 গুরুদেব কি বলতে চাইছো? তুমি কি এই ভরা বাজারে আমাকে মার খাওয়াবে নাকি? তুমি কি ভরা বাজারে আমাকে মার খাওয়াবে নাকি? তুমি এতদিন বলেছো আমাকে মানুষ হতে, এখন তুমি বলছো মানুষের দোকান থেকে ফল মিষ্টি আনতে। গুরুদেবকে কিছু না বলে 10 টাকা নিয়ে গেছে বাজারে। আগেরকার দিনে 10 টাকার অনেক দাম ছিল না। লোকটা আমার প্রথমে মিষ্টির দোকানে গেছে, মিষ্টির দোকানে গিয়ে আনন্দে বলে উঠছে, ও ভাই, তোমার দোকানে যে ভালো রসগোল্লা, সেই রসগোল্লা আমাকে দাও। কেন জানো? বলি আজকে আমার দীক্ষা হবে গো। আনন্দ আর ধরছে না। ওই মুদিকে গিয়ে, ওই ময়রাকে গিয়ে বারে বারে বলছে, ভাই তোমার দোকানের ভালো রসগোল্লাটা আমাকে দাও। আর ওই ময়রা বলছে, আমি নলিন গুড় দিয়ে ভালো রসগোল্লা বানিয়ে রেখেছি। তো যখন রসগোল্লা প্যাকিং হয়েছে, গুরুদেবের কথা মনে পড়ে গেল। গুরুদেব তো বলেছিল দেখে নিবি সে মানুষ কি না। ও মা, আজ ওই উকিল ভালো করে ওই দোকানের দিকে চাইছে, চরণ থেকে যেই মাথা পর্যন্ত চাইল, উকিল আমারে দেখতে পায়। দোকানি চরণ থেকে গলা পর্যন্ত মানুষ বটে। ওমা, দেখতে পাচ্ছে চরণ থেকে গলা পর্যন্ত মানুষ, কিন্তু মাথাটা তার মানুষের মতো নয়। মাথাটা তার বাদরে। উকিল আমার বলে, হায় রে মন রে, আমার বুঝি দীক্ষানো হলো না। কেন? এ তো মানুষ নয়। দোকানিকে বলে, ভাই রে, আমি তো রসগোল্লা নেব না, আমি তোর রসগোল্লা নেব না। কেন? আমি 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 খেজুরের গুড় দিয়ে রসগোল্লা বানিয়ে রেখেছি, গরম রসগোল্লা, ভালো রসগোল্লা নিয়ে যাও। উকিল আমার কাঁদিতে কাঁদিতে, ওমা, আর রসগোল্লা নিল না। উকিল আমার মনে মনে ভাবছে, আমি আর রসগোল্লা নেব না, আমি ফলের দোকানে গিয়ে ফল নিয়ে আমি গোবিন্দকে দিয়ে দীক্ষা দেব। উকিল আমার ধীরে ধীরে ফলের দোকানিকে ডেকে বলছে, দোকানি গো, ও দোকানি, আজ আমার দীক্ষা হবে, আমাকে কিছু ফল দাও। ওমা, ফল যখন নিচ্ছে, দোকানের দিকে ভালো করে তাকাল, ওই চরণ থেকে গলা পর্যন্ত তার মানুষের মতো।
কিন্তু তার মাথাটা মানুষের মতো নয়, বাদরের মতো। এবার কি হয়েছে মা, বাজারের সবার দিকে তাকায়, বাজারে তো কত লোক থাকে বা, দেখে বাজারে কোনো মানুষ না, সব পশুরানা গোনা। আরে আমার বুঝে দেখ, এই বাজারে কোনো মানুষ না। উকিল আমার কাঁদেছে, এতদিনে বুঝলাম গুরুদেব আমায় কেন বলতো আগে মানুষ হয়। ও মা, উকিলের কোনো ফল নেওয়া হলো না, মিষ্টি নেওয়া হলো না, গুরুদেবের চরণে গিয়ে পতিত হয়ে বলছে গুরুদেব, হে গুরুদেব, গুরুদেব, হে গুরুদেব, গুরুদেব বলে দাও আমি মানুষ কি না। গুরুদেব আমার বল জোরে বের না। তোর ঘরে কি দর্পণ নাই? দর্পণ মানে কি মায় না? বলছে তোর ঘরে কি দর্পণ না? ওই দর্পণে গিয়ে নিজের মনটাকে নিজের মুখটাকে দেখ, তাহলেই তো তুই বুঝতে পারবি তুই মানুষ কি না। ও মা, ওই উকিল সে তো চতুর মানুষ, উকিল কি সহজে হওয়া যায় মা? ওকালতি পড়তে হয়। উকিল আমার বলে গুরুদেব আমার যদি সেই নয়নে থাকতো, আমি তো প্রত্যেক সকালে আর বিকালে আয়না দেখি, কিন্তু সেই আয়নায় তো আমার ছবি দেখা যায় না। বাবা, আমরা যে আয়না দেখি ও আয়নায় আসল ছবি দেখা যায় না, ওটা নকল ছবি দেখা যায়। আমি কত সুন্দর, শ্রীদেবীর মতো দেখতে। ও মা, ভিতরে কে লুকিয়ে আছে সে আয়না কোথায় পাবে? গুরুদেবের চরণে পড়ে বলে গুরুদেব আমার ঘরের আয়নায় আমি মানুষ কিনা পশু দেখা যাবে না। তোমার কাছে ওই আয়না আছে, যে আয়নায় আমি দেখতে পাবো আমি মানুষ কিনা। গুরু গুরুদেব তুমি বলে দাও। গুরুদেব আমার ঘর থেকে একটা দর্পণ এনে ওই শিষ্যের হাতে দিয়েছে। ওমা, দর্পণে নিজের প্রতিচ্ছবি দেখতেই দেখতে পাচ্ছে চরণ থেকে গলা পর্যন্ত মানুষ, কিন্তু বদনটা তার মানুষ নয়, বদনটা তার বাদরের মতো। ওমা, আমরা সবাই বাদরের মতো বলেই তো আমাদের স্বভাবটা লাফালাফি না। হরি বল, হরি বল। বাদর যেমন লাফালাফি করে, এই জগৎ সংসারী প্রত্যেকটা মানুষ লাফালাফি করছে মা। সংসারে নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে লাফালাফি করে, তারা মানুষ হওয়ার চেষ্টা করলো। উকিল আমার বল গুরুদেব চাই না আমি দীক্ষা নিতে, চাই না আমি শিক্ষা নিতে। গুরুদেব তুমি আগে আমাকে মানুষ করো, মানুষ করে তবেই আমাকে দীক্ষা দাও। ও মা, তাই আমাদের দীক্ষা শুধু নিলে হবে না গো, আগে মানুষ হতে হবে। মানুষ না হলে আমরা সেই গোবিন্দকে পাবো না। একদিন নরেন আমার রামকৃষ্ণ ঠাকুরকে বলে উঠলেন, ঠাকুর তুমি যে দিবানিশি মামা বলে ডাকো, মা কি তোমার সঙ্গে কথা কয়? ঠাকুর আমার বলে ওরে শালা। ঠাকুর তো শালা বলতো, কোন শালা মা? বোনের ভাই শালা, গোশালা, ধর্মশালা, পাঠশালা? বলল না, শা কথার অর্থ হচ্ছে ভক্তি, আর লা কথার অর্থ হচ্ছে তরি, যেটা ভক্তির তরি তাকেই বলে শালা।
ও মা, ঠাকুর আমার বলে উঠলেন, ওরে নরেন, আমি তো দিবানিশি দেখতে পাই মা আমার সঙ্গে কথা কয়, কিন্তু নরেন বলে ঠাকুর আমি তো দেখতে পাই না। ঠাকুর আমার বলে উঠল, ওরে মাকে দেখতে পাবি কেমন করি? মায়ের জন্য যে প্রাণটা আকুলি বিকুলি করতে হয়, না হলে যে মায়ের দেখা পাওয়া যায় না। নরেন আমার বলে উঠলেন, আকুলি বিকুলি কাকে বলে? ঠাকুর আমার নরেনের ওই ঘিটিটা ধরে জলের ভিতরে চুবিয়ে ধরেছে, গঙ্গার ভিতরে চুবিয়ে ধরেছে। ও মা, কাউকে যদি গঙ্গার ভিতরে চুবিয়ে ধরা হয় সে বাঁচবে? বুড়বুড়ি কাটবে না? যখন প্রাণটা চলে যাবে ঠাকুর ঘিটি ধরে তুলেছে। আরে শালা কেমন লাগছিল? বলছে ঠাকুর আমার প্রাণটা বুঝি এই গেল গেল, প্রাণের ভিতরে আকুলি বিকুলি হচ্ছিল। তখন ঠাকুর বলে উঠলেন, ওরে নরেন, যেদিন মা কালীর জন্য তোর প্রাণ এমন করে আকুলি বিকুলি করে কেঁদে উঠবে, সেই দিন তুই মায়ের দেখা পাবি। সেই দিন তুই মায়ের দেখা পাবি। তাই ভগবানকে পেতে গেলে পারে আমাদের ভক্তিটা প্রধান না, ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই মহাজন আমারে বললেন, আমার গৌরের রূপের বর্ণনা করছে। আমার গৌর হরি যখন হরিনাম করছে,